কৃষক বন্ধু টাকা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ। নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা। কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা। দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র, কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে। আর দুর্নীতির বিষয় সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের দাবি প্রশাসনে বিজেপির লোকেরাই বসে আছে। সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে, পাল্টা অভিযোগ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এবার দুর্নীতিস্থল সেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, যেখানে বন্যা ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গেছে। এবার সেখানেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত। নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে, কিন্তু কৃষক বন্ধু টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে। একজনের কাছেই থাকছে 100 থেকে 150টি অ্যাকাউন্ট। তার মাধ্যমেই চলছে দুর্নীতি। একই পরিবারে 5 থেকে 6 জন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা। বিহারে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বাংলার কৃষকদের। কিন্তু প্রশ্ন, কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের জালিয়াতি? বলছি সাহেব, কৃষকদের একটা অভিযোগ আসছে যে কৃষকদের টাকা মাইনর ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এটা নিয়ে কী বলবেন? এখনও অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানাননি। যদি এরকম কোনো ইনফরমেশান থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানান। লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করব। আপাতত এরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। এডিএ হরিশ্চন্দ্রপুর টু ডক্টর প্রভাত উৎপল আচার্য। কৃষক বন্ধুর টাকা, কৃষকদের টাকা ঢুকছে ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে, এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। এটা নিয়ে কী বলবেন? এটা আপনাদের মারফত এইমাত্র জানতে পারলাম। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই, বা আমাদের কেউ ফোন মারফত বা হোয়াটসঅ্যাপ বা মেল এরকম কোনো আমরা অভিযোগ এখন পর্যন্ত পাইনি। যদি অভিযোগ পাই আমরা এটা তদন্ত করে দেখব এটা কী হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো চলছে, যদি সত্যি এগুলো প্রমাণিত হয় বা দেখা যায়, তদন্তে দেখা যায় যে তার কেউ জড়িত আছে, তো অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যতক্ষণ না এটা নিয়ে সত্যিকারের কোনো সঠিক তথ্য আমরা হাতে পাচ্ছি, প্রথমে আমরা কাউকে দোষী বলতে পারছি না। যদি দোষী হয় আমরা আইনানুগভাবে ব্যবস্থা নেব। একটা কথাই বলবো, সদ্য যে লোকসভা নির্বাচন হলো, আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে, মানে যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে। নামে তৃণমূলের সরকারটা থাকলেও প্রশাসনের তো মমতা ব্যানার্জি বা তৃণমূলের সমস্ত নেতারা তো গিয়ে চেয়ারে বসে না, প্রশাসনের বিভিন্ন আধিকারিকরাই বসেন। এবার দেখছেন আপনারা, তার মানে ওরা বিজেপিরাই করছে আমার মনে হয়, কারণ তৃণমূলের তো ভোট পাচ্ছে কম, বিরোধীরাই বেশি ভোট পাচ্ছে। এবার আপনি ভালো বলবেন বা মানুষ বলবে যারা বসে আছে তারা কোন দলের লোক আছে। মানুষ জানে মমতা ব্যানার্জি সরাসরি বেনিফিট মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেয়। আজকে দিদি 5,000 টাকা করে অ্যাকাউন্টে দিল, যতটা না প্রচার করছে নরেন্দ্র মোদী 2,000 টাকা দিয়ে তার চাইতে বেশি ঢোকঢাল পিটাচ্ছে। তিনি দিচ্ছে কম, প্রচার করছেন বেশি, কিন্তু আমাদের দিদি মানুষের পাশে বেশি আছে। জন্মের আগে থেকে নিয়ে জন্মের মৃত্যুর পর পর্যন্ত মানুষের পাশে মমতা ব্যানার্জি সরকার আছে। বিরোধীদের কথা পশ্চিমবঙ্গের মানুষ শোনেনি, তার ফল 29 তৃণমূলের এমপি, বিজেপির 12। এটাই তার উত্তর। আর আপনি যে অভিযোগের কথা বললেন, আপনারা দেখবেন, আপনাদের এই মিডিয়া মারফতেই দেখতে পাবেন, যদি সেরকম প্রমাণ পাই আমরা, এই তৃণমূলের গভর্নমেন্টই এমন ব্যবস্থা নেবে যে দ্বিতীয়বার এই কাজ করতে গিয়ে ভয় পাবে। মোহাম্মদ মনিরুল আলম, হরিশ্চন্দ্রপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হাসবেন্ড এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। এই যে টাকাটা নিয়ে দুর্নীতিটা হলো, এই দুর্নীতির টাকাটা কোথায় গেল, কিভাবে গেল, তার মানে কি তার সঙ্গে প্রশাসনও যুক্ত আছে। এই যে কৃষক বন্ধুর টাকাটা যেটা বলছেন, এখন তেলচেনা সুইচগেটের কাছে একটা নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে, এক এবং একাধিক নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে। নাবালক শুধু নয়, নাবালকের সাথে সাথে প্রতিবেশী যে রাজ্য বিহার কেন, যদি আরও তদন্ত করে দেখা যায় বিহার ছাড়া ভিন রাজ্য, হয়তো গুজরাটেরও কোনো অ্যাকাউন্টের মধ্যে হয়তো সেই টাকাগুলো যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এর সাথে নিশ্চয়ই যে আধিকারিকগুলো কাজ করছে এই টাকাগুলো পাঠাবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই বড় ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন, বুথ স্তরের নেতা বলেন, চাहे ব্লক স্তরের নেতা বলেন, চাहे জেলা স্তরের বলেন, চাहे রাজ্য স্তরের নেতা বলেন, তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনোদিনই করতে পারবে না। এবার এই আধিকারিকগুলো যে টাকাগুলো পাচ্ছে এই দুর্নীতি করার জন্য, সেই টাকার তো একাংশ মমতা ব্যানার্জি বলে দিয়েছে সেই টাকার ভাগটা পৌঁছে দিতে হবে। তার মানে কি, যে পরিমাণ টাকা ওরা কাটমানি খাচ্ছে সেই টাকার বৃহত্তর অংশ এই হরিশ্চন্দ্রপুর অঞ্চল বলেন,
হরিশ্চন্দ্রপুর ব্লক বলেন, হরিশ্চন্দ্রপুর জেলা লেভেল মানে মালদা জেলা লেভেল বলেন, এই সব জেলা লেভেলে ওরা টাকা ভাগটা ঠিক পৌঁছে দিচ্ছে বলেই তো এত পরিমাণ দুর্নীতি করতে পারছে। তাছাড়া একটা সাধারণ মানুষের সেই সাহস, সেই সাধারণ অফিসারের একজন যিনি কর্মরত অফিসার, যিনি মাস গেলে পরে বেতন পান, সেই অফিসারের কি সেই সাহসটা জোগাতে পারে কোনোদিনও? কোনোদিনও না। নিশ্চয়ই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ, ব্লক স্তরের বলেন, জেলা স্তরের বলেন, রাজ্য স্তরের কেউ না কেউ জড়িত আছে। তদন্ত করা হোক যে এর সাথে কে বা কারা কারা জড়িত আছে। আমি বলছি এর সাথে বৃহত্তরতর একটা মাথা জড়িত আছে। এই মাথাটাকে খুঁজতে গেলে পরে বড় ধরনের আধিকারিকদেরকে নামতে হবে, দরকার পড়লে সিবিআই ইডিদেরকে নামতে হবে ইনার বিরুদ্ধে। যেই ধরনের মাথাটা খেলছে উনি কিন্তু মানে অন্যান্য যারা ব্লক স্তরের নেতৃত্ব আছে তাদের মাথার বেল ভেঙে কিন্তু এই কাজগুলো করাচ্ছেন। স্বাভাবিক কথা, আজ না হোক, কাল না হোক, পরশু হোক, যিনি তৃণমূলের যিনি তাবড় নেতা, যিনি এইসব জিনিসগুলো করাচ্ছেন নিজের ছোট নেতৃত্বদেরকে দিয়ে, ব্লক লেভেলের বুথ লেভেলের নেতৃত্বকে, জনপ্রতিনিধিকে নিচ্ছে, সেটা দুধ কা দুধ জল কা জল হবে নিশ্চয়ই, অবশ্যই। সময়ের শুধু অপেক্ষা করছি আমরা, আপনারাও করুন। সংবাদ মাধ্যমের মধ্যে একদিন আপনি হয়তো এসে বক্তব্য দিতে পারবেন যে এই ধরনের যে যিনি ছিলেন দায়িত্বের মধ্যে তিনি এই ধরনের দুর্নীতিগুলো করিয়েছেন। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সম্পাদক।